6:30 নাকি? রেডি হয়ে গেছি, স্নান টান কমপ্লিট। এবারে চা খাওয়া হলো, মুড়ি খাওয়া হলো, একটা আন্ডা বয়েল খেলাম। অল্পে আসি, বাই বাই। এই যে কল্যাণী ম্যাডাম দেখে টেকে রাখবে সব। দাদাই তো শুয়ে আছে, ছেলেও রাজি। ও আচ্ছা আচ্ছা, দেখো তো সময় যদি ওঠে। ম্যানেজারের 10 বছর, আবার সামনে বছর আবার 10 বছর হবে। ছেলে উঠে কথা বলতে জেগেছিল, আমিও জেগেছি কালকে, ঘুম আসছে না। ঠিক আছে চলো, সকালবেলা উঠে গেলাম। ঠিক আছে, ফেলেছ কখন বেশ, চলো বেশ, আসুন সাবধানে। বেলটা কোথায় গো রাহুল? বেল গাড়িতে আছে, দে তো বেলটা দে। বেল গাড়ি, বেলটা একটু বেঁধে নি সকালবেলা। বেশ, টাটা। অনেক আচ্ছা, বেরিয়ে পড়লাম। 3 ঘন্টা, 10:30 বাজে, 7:05 এয়ারপোর্ট বেরিয়ে চলে গেলাম সকালবেলা বলে। এইটাই 1.5 ঘন্টা লাগিয়ে যায়। সকাল সকাল আসে। এবারে বেলঘড়ি এক্সপ্রেস ওয়েতে চেপে গেলাম, ঝাঁ করে বেরিয়ে। কাল কাটলেট খেতে পারলাম না রাহুল, রাতেও খেলাম না ভাইয়া। 8:30 অলমোস্ট কালির গেট চলে এলাম। আর মিন্টুর আফসোস হচ্ছে যে কাল কাটলেটটা খেতে পারলাম না। কালকে কাটলেটটা খেতে পারে নাই। দুপুরবেলায় পমপ্লেট মাছ খেয়েছি, কাটলেট খেয়েছি, একটা কাটলেট খেয়েছি, পমপ্লেট খেয়েছি, 3 পিস চিংড়ি মাছ খেয়েছি। চিংড়ি মালাইকারিটা ভালো হয়েছিল। ভালো হয়েছে। রাত্রে কি খেলে? রাতে তোমার ওই তো রুটি, সবজি, ডাল, রুটি ডাল আর ডিমের পোচ, আর তার সঙ্গে কাটলেট দিয়েছিল। আমরা কাটলেট খাবো না, না খেতে পারি। পরে বাড়ি এই কাঁকড়া, পরে আবার কাঁকড়া খেলাম। কাঁকড়া খেলে যে, পরে আবার জোর করে কাঁকড়াটা খেলাম, বিশাল সাইজ কাঁকড়া, বিশাল সাইজ। রাহুল কাঁকড়াটা খেয়েছিল? শেষ করেছে। হ্যাঁ, রাহুল কি দিয়েছে ওটা পারে না। ইয়েগুলো ভেঙেছিলি নাকি দাঁতে করে? ইয়েগুলো সিংগুলো না পারে না, বলছি খুব শক্ত, দাঁতে ভাঙছে না। শিল লড়াই করে তেঁতুলে দিতে হতো। অত বড় যে, অত বড় করা মুশকিল। গেট বেরোতে 1/2 ঘন্টা, কিন্তু আমরা ওভারটেক করে সামনে চলে এসেছিলাম। মনে হচ্ছে কেস খেয়ে গেলাম, একটা কেস খেলেও খেতে পারি। মনে হচ্ছে এটা কেস খেলেও খেতে পারি। ক্যামেরায় ছবি তুলে সিভিক এই প্রথম শুরু করেছে, ভালো। যদি আগে জানলে আমি ওভারটেক করে আসতাম না, যাওয়াটাই ভালো। চলো, সব পাওয়া যাবে, সব ছাড়ছে। এখনই খোঁজ নিয়ে নিলে কি চপ রেডি হচ্ছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, রয়েছি, ভালো আছি। কি সুন্দর, একদম পুরো সবুজে ভরা। গোলাপ ফুল
বাহাদুর 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 আছে না কেন? হ্যাঁ ও আছে যখন যাকে হয় হয় রাহুল নাহলে বাহাদুর আরেকটা আছে বাবু ঠিক আছে শুভ বিজয় হ্যাঁ কলকাতা থেকে গেলাম কালকে গিয়েছিলাম ওই কালকে জামাই এসেছিল জামাইকে দিতে গেলাম সব তো ওই কালকে দিকে যাইনি আমরা, কাল তো পানা করে ঘুরে গেলাম। ও কালকে পানাগড় এখন এই মুশকিল হয়ে গেছে পানাগড় দিয়ে চলে যেতে এখানে কালকে বিরাট জাম। এখানে যা অবস্থা ও বাবা, রাহুল মুড়ি খানিকটা নিতে না না মুড়ি ভেঙে যাবে তরোয়াল বেগুনি করে দিয়েছে হ্যাঁ বেগুনি দাও কেমন হয়েছে গো বেগুনি চপ ঘুগনি সব ভালো হয়েছে, সবটা ভালো হয়েছে। বেশ চলো লেরুয়া নিলাম 4টে এই যে মিন্টু বাবুর একটা রাহুলের একটা পূর্ণিমার একটা আর বিদু কাকু যদি আসে পূর্ণিমাকে বলে দেবো বিদু কাকুকে একটা দিন চলে এলাম গুড মর্নিং সকলকে, সকলেই ভালো আছেন। কাকু ফোন করেছিল, কাকু আসছে, টালি পেরিয়ে গেছে, তো একটু ভাত করতে বললো। আমার আসতে একটু লেট হয়ে গেছে। ওইদিকে মেয়ে বললো, মা তুমি ভেজ ম্যাগিটা করে দিয়ে যাও, আমি পারি না। টিফিনে একটু ম্যাগি করে দিয়ে এলাম। তা আমি এখন বসে দিয়েছি ডাল আর ভাত। আর আজকে মুনমুন আসেনি, মুনমুন গেছে গঙ্গা চান করতে। রান্না টান্না সেরে তারপরে ঠাকুরের পুজো দেবো, তারপরে খাবার খাবো। তা করতে করতে কাকু চলে আসবে। এই দেখো কুমড়ো ফুলের গাছ, এই কুমড়ো গাছ এটা দেখি আর কুমড়ো ধরে এখানে হয়েছে এই যে গোড়াটা হয়ে গেল ঝটিকা সফর। এই যে তোমার ভারী গাড়ি চলে এসছে, দিনের 2 দিন কিন্তু ঘন্টায় 24 ঘন্টা। ঘন্টায় 24 ঘন্টা। কালকে 9টা 9:30 বেরিয়ে উপরে গিয়ে চা খাও গানটু আসি ঘুষ গিয়া ও পূর্ণিমা কইলে মুনমুন এসছে মুনমুন কয় ও আসে নাই আসবে না বলেছে নাকি বিকেলে আসবে বেশ জয় মা বড় মা চলে এলাম জামাইরা যে ভোরবেলায় পৌঁছে গেছে 5টার মধ্যেই বাড়ি ঢুকে গেছে এখন রেস্ট নিচ্ছে আমিও একটু রেস্ট নেব আর একটু চা খাবো আমরা দুজন মিলে বাবা এই ঘরটায় ঢুকলেই শান্তি যে যারা ঘরে থাকি গো। আমার পুজো দেওয়া হয়ে গেল। ওই কাকুরা এসছে, দেখি চা খায় নাকি। কাকু কাকু চা বানাবো? ঠিক আছে। দেখি সৌরভ এসছে অরিন্দম পাঠিয়েছে সিসি ক্যামেরা লাগাবো ভাবছিলাম দেখছি কথা বলি পূর্ণিমা এদিকে আয়। আজকে 14 শাক আর 14 প্রদীপ জ্বালাতে হবে লেগে দেখ 14 শাক এই দোকানে সবজি দোকানে গেলে আজকে সব রেডি থাকে ওই প্যাকেট করে রেখে দেয় তাই তো সৌরভ একবার একটু করে যা গিয়ে দেখে আর একটু চা করে দে খাও একটু র চা আমি তো খাবোই চিনি 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 খাও তো চিনি ছাড়া তো এই চিনি ছাড়া এই সৌরভ এসছে অরিন্দমের বন্ধু তা এখন ওই সিসি ক্যামেরা লাগানোর জন্য সব বলছে কোনোদিনও তো ভাবি নাই দেখি 1-2 পয়েন্ট লাগিয়ে রাখবো অফিসটা আর সামনের গেটটা খাবার দিয়েছি কাকু? 14 সাল পম্পি ফোন করে বললো বলে যে বাবা এই 14 শাক খেতে হয় নিরামিষটা পূর্ণিমাও জানে তোমরা 14 শাক খাও? আমাদের নাই আমাদের আছে 14 শাক
যাই 14 সালে করা হয়েছে, আনা হলো, দিলাম, এখানে একটু দেরিও গেল, 1:35, না আজকে 1টার মধ্যে খেতাম, কারণ আজকে ব্রেকফাস্ট চপ মুড়ি আর বেগুনি খেতে লেগেছে। পাম্পি মনে করে দেওয়ার জন্য পাম্পিকে অশেষ ধন্যবাদ। আমি 14 শাক আনিয়েছি, আনিয়ে তৈরি করে খেতে বসেছি। নিশ্চয়ই এই যে 14 শাক, নিশ্চয়ই তুমি খুশি হবে। আমি তো এত সব নিয়ম কানুন জানতাম না, আর মনেও রাখতে পারি না। আর আজকে নিরামিষই হচ্ছে, আজকে পরপর 3 দিন আমার নিরামিষ হয় না, ভালোই আছে। কালকে পুজোর দিন আছে, কালকে আমিষ করা যাবে। ঠিক আছে, চলো খেয়ে নি, আর তুমিও খেয়ে নাও। শুভ সন্ধ্যা। দেখ কাকু কি খায়। কাকু রাতে কি রুটি করবো নাকি অন্য কিছু? রুটি করতে পারো, আর ওই খিচুড়ি করে দিতে পারো, ওটস দিয়ে খিচুড়ি। ওটস দিয়ে খিচুড়ি? হ্যাঁ, তাহলে তোমার রুটি করার দরকার নেই। ডালে দুপুরে কি ডাল খেলাম কি না? তাহলে খিচুড়ি করে দাও। ঠিক আছে, আমি এবার প্রদীপগুলো যে ধরাই। কই আসছে বলে তো, কই? ঠিক আছে, তাহলে আজকে 14 শাক খাওয়া হলো, 14 প্রদীপ জ্বালানো হবে। হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম। থ্যাংক ইউ পম্পি। আমি তো এত সব জানি না, মা এসব করতো, দেখেছি, ওর মনে আছে। হ্যাঁ, তো আমি এখন এবারে সন্ধ্যা দেবো, প্রত্যেকটা দৌড়ে দৌড়ে প্রদীপগুলো ধরিয়ে দেবো। এই দেখুন সাজানো আছে প্রদীপ। এই 14 প্রদীপ। জয় বড় মা, জয় বড় মা, জয়। তুলসী মন্দিরে দিলি না মোমবাতি? আচ্ছা আচ্ছা, 14 প্রদীপ দেওয়া হয়ে গেল, এবারে মোমবাতি গুলো সব দেবে। বেশ, ঠিক আছে, আমি আসি তাহলে। মুনমুনটা এলো না তো এখন? ওরে গঙ্গায় স্নান করতে গিয়েছিল তবে আজকে? বাহ, ভালো দিনই গেছে। 6:15 যাই, বেরোয়। কে আসছে? ওরে বাবারে, যাও যাও যাও, আলোতে যাও, আলোতে যাও, এত সুন্দর শাড়ি পরেছো, এদিকে ঘুরেও একবার। আরে বাবা, মুনমুন দিদি আগে যাও, 14 প্রদীপ দেওয়া হয়ে গেল, মোমবাতি জ্বালানো হচ্ছে, কয়েকটা গিয়ে হেল্প করো, গাদি সব জ্বালিয়ে দাও। বেশ, গঙ্গা স্নানে গিয়েছিলে? আমাকে বললে না, আমি যেতাম। বেশ, যাও, শুভ সন্ধ্যা। বেশ, আমি যাই, হেঁটে 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 না, এখন হাঁটা। আর এই যে আলো, জাম গাছের দিকে কয়েকটা দিয়ে দিতে হবে, ওইখানটা ভালো লাগবে। তিনটান, ঠিক আছে বাড়ি? হ্যাঁ, ঠান্ডা লেগেছে, তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চলে যাও।
একটা চক্কর মেরে আসছে। আজকে বাড়ি ফেরার পথে ভোমল আছে, রবি আছে, ক্যাপ্টেন আছে, অনেকদিন পর ক্যাপ্টেন। এই 8:30 বেজে গেছে, আলোকসজ্জা, ভৌমিক বিলার। এই আজকে আবার অফিস বন্ধ করে দিয়েছে রে। ও লালটু, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ম্যানেজার গো উপরে বেশ বন্ধু। ম্যানেজার বাবু আবার উঠতে গেলে মুশকিল আমার। গুড নাইট। যা, ও দরজাটা খুলে রেখেছে। যা, এই বেরোলাম মানে 6:15, 1:30 বাজে নন স্টপ। মানে ওই 5 মিনিটের জন্য একবার বসলাম, তারপরে আবার চা খেতে গিয়ে এমনি গরম হচ্ছে। আরে আমি গেটে তালা মারছিলাম, হ্যাঁ, বলছি না ওরা রয়েছে। নিজুম বাইরে লাড্ডু বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে গেল। মানে চলতো তাহলে এটা একটু ভৌমিক বিলার মানে ভালো লাগা আর কি। যে একটা বাচ্চা ছেলে, সেও এসে বুঝে গেছে যে এখানে বেশ কি জানি শুভ দীপাবলি। যাই হোক, ভৌমিক বিলার তরফ থেকে সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন। সকলেই অনেক অনেক আনন্দ করুন আর অন্যদের আনন্দ সহযোগিতা করুন। এই বলে আজকে ব্লগটাকে শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।